শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো ছেলেকে এখন দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, নিয়ে পূজাটা সেরে নিয়েছি। বাসি কাজকর্ম বলতে ঘরের বিছানা এখনও তুলিনি, এখন গিয়ে তুলবো। আর হচ্ছে গিয়ে সকাল সকাল আজকে পূজাটা সেরে নিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে যে মেলা চলছে, তো মেলার আজকে 8 নম্বর দিন আর আজকে হচ্ছে অষ্টমঙ্গলা। আজকে প্রচুর লোকজন আসবে, মানে প্রচুর ভিড় হবে, আত্মীয় স্বজন অনেক আসবে। মানে এদিকে কাজ করতে করতে যদি পূজাটা দেওয়া দেরি হয়ে যায়, সেই জন্য সকাল সকাল পূজাটা সেরে নিলাম। তো বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে এখন পুরানা চাদরটা পাতায় আছে, ওর উপরে যে নতুন চাদরটা কিনে এনেছিলাম, তো একদিন পেতেছিলাম, পেতে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে। ওইটা এখন বিছানার মধ্যে পেতে নিচ্ছে ভালো করে টান টান করে। তো বন্ধুরা, আজকে কিন্তু বেশ গরম পড়েছে, মানে খুবই গরম পড়েছে। আর হচ্ছে কি সকাল সকাল রান্নাটা সেরে নেব, যেহেতু দুপুরের দিকে খুবই গরম পড়বে আর লোকজন আসবে, সেই জন্য। তো দেখো, পুরো ঘর মুছে নিয়েছি, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এই যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে মিষ্টি কুমড়ো আর পুঁই শাক নিয়ে এসেছিলো, তো সেগুলোই এখন কেটে নেব, এগুলো দিয়ে একটা ঘন্ট বানাবো। আর হচ্ছে কি আগের দিন পুঁই শাকগুলো নিয়ে এসেছিলো, ব্যাগের মধ্যে রেখেছিলাম, আর পাতাগুলো কীরকম হয়ে গেছে একদম। তো ছোট ছোট করে মিষ্টি কুমড়োগুলো কেটে নেব। আর মিষ্টি কুমড়োটা এত মিষ্টি ছিল, আমি তো চিনি দিতে ভুলে গেছি, আর খাওয়ার সময় দেখি খুবই মিষ্টি ছিল। তো সম্পূর্ণটা নিলাম না, এক পাশ থেকে কেটে অল্প করে নিয়ে নিলাম। মানে কে খায় আবার কে না খায়, পরে আবার যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্প করে নিলাম। আর হচ্ছে 2 আটি পুঁই শাক দিয়ে নিলাম। তো দেখো, ঘন্টটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আলু সেদ্ধ করেছি, ডিম আলুর তরকারি করব ভাবছিলাম। আর হচ্ছে কি মুগ ডাল করেছি, ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নিচ্ছি। তো ডিম আলু তো সেদ্ধ করেছিলাম, আর মনে মনে ভাবছি যে ডিম আলু রান্না করব কি না করব, কখন কি আসে না আসে, যদি আবার নষ্ট হয়ে যায়। আর আমার বর আবার ডিমের তরকারি খেতে চায় না অত একটা, আর ছেলেও তো ডিম বেশি একটা খায় না। তো আপাতত এই যে ছুলিয়ে রাখি। সে কি খুব গরম ছিল, ঠান্ডা জলে মানে ঠান্ডা করে নিয়ে এখন ভালো করে সবগুলো ছুলিয়ে নিচ্ছি। আর এদিকে ঘন্টার মধ্যে জল দিয়ে দিয়েছি। তো এদিকে রান্না করছি, আর বারবার বাইরে যে আমাদের বারান্দাটা আছে, ওখানে গিয়ে বারবার দেখছি গ্যারেজে কত লোক হলো না হলো, রাস্তা দিয়ে কীরকম লোক যাচ্ছে না যাচ্ছে। তো এত গরম পড়েছে না, লোকজন দিনের বেলা একটু কমই আসে। আর যারা পূজা দিতে আসে তারা দিনের বেলা এসেছিলো। তো দেখো, একদম মানে টোটোয় রাস্তা ভর্তি হয়ে গেছে, আর গ্যারেজে টুকটাক করে গাড়ি আসছে। তো এদিকে আমার ঘন্টটা হয়ে গেছে, একদম মানে কোনো জল নেই, একদম টাইট করে করেছি। এখন হচ্ছে কি নামিয়ে নিচ্ছে। আর চিনি দিতে তো ভুলে গেছি, আর খাওয়ার সময় দেখি খুবই মিষ্টি ছিল মিষ্টি কুমড়োটা, একদমই চিনি লাগেনি। আর দেখো, ভাত হয়ে গেছে, এখানে রয়েছে মুগ ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা করেছে, এদিকে এই যে ঘন্টটা নামিয়ে রেখেছে, আর এখানে ডিম আলু সেদ্ধ করে রেখেছে, তরকারি আর বানালাম না। তো বন্ধুরা, রান্না কমপ্লিট করে চলে এসেছি জমিতে টেপিদেরকে বাঁধতে। আর এদিকে দেখো, সবাই মন্দিরে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো আমাদের বাড়ি থেকে মন্দির দেখা যাচ্ছে, ওই যে গেরুয়া রঙের যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই মন্দির। আর হচ্ছে কি দোকানপাটগুলো এদিকে বসেনি, আর এইবার দোকানপাটগুলো ওই পাশে চলে গেছে। আর দেখো, অনেক ভক্তবৃন্দরা কিন্তু আমাদের বাড়িতে আসে জল খাওয়ার জন্য। তো জমি থেকে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল, আর স্নান করিয়ে দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, দিয়ে এখন মুখে ক্রিম লাগিয়ে দেব। ও যাবে গ্যারেজে, এত তাল করছে ও, ওখান থেকে বারবার জানলা দিয়ে দেখছে গ্যারেজে কত গাড়ি হয়েছে কি না হয়েছে। ও তো কিছু করতে পারে না, স্লিপ লাগাতেও পারে না, তবু যায় ও। ওখানে গিয়ে বসে থাকে, লোকজন দেখে। আর হচ্ছে কি মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে দিলাম, আর ওই ক্রিমে একটু হাতের মধ্যে পায়ের মধ্যে মেখে দিই আমি। এখন হচ্ছে কি কাজলের টিপটা পরিয়ে দেবো। আর চিরুনিটা একদম ভেঙে গেছে, মেলার সময় নেব, এখনও কোনো কিছু কেনাকাটা করিনি, মানে কেনাকাটা করব। আর দেখো আমার সঙ্গে কীরকম করছে, আর মাঝে মধ্যে এমন কাণ্ডকীর্তি করে না, মানে হেসে ফেলি আমি, আমার এতটা হাসি বেরোয়। তো ওকে যে ক্রিম লাগিয়ে দিচ্ছে, আর বারবার ও আমাকে যে চুমু দিয়ে দিচ্ছে। তো দেখো, আমি করে দিলাম, ও রেডি করে দিলাম, ও এখন এই যে দৌড়ে চলে গেলো ওই যে গ্যারেজের ওখানে। তো এখনও কিন্তু ভাত খাওয়া দাওয়া আমাদের হয়নি, কারণ কি সকালে একটু দই চিড়া খেয়েছিলাম, আর এখন আইসক্রিম নিয়ে আসলো,
হচ্ছে কি মেলা থেকে। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো, মনে হচ্ছে ভক্তবিন্দুরা দিনের বেলা আসবেই না গরমের চোটে। যারা যারা পূজা দিবে মানসিক আছে তারা তো আসবেই, হ্যাঁ যারা যারা মেলা ঘুরতে আসবে তারা মনে হচ্ছে রাতের দিকে আসবে। বন্ধুরা এখন বাজে 2টা 10 মিনিট কম 2টা, খাওয়া দাওয়া এখনও হয়নি, অনেকক্ষণে রান্নাবান্না করেছি, 10টাতে রান্নাবান্না কমপ্লিট হয়েছে। তো ডিম সিদ্ধ করে রেখেছি, যদি কেউ আসে তাহলে রান্না করব। তো বলতে বলতে আমার এক মাসিতো বোন এসছে, তো ওরা গেল পুজো দিতে গেল, এখনও রান্না বসায়নি, আসুক আগে। সব কিছু তো রেডি করা আছে, যেই আসবে যদি খায় তাহলে রান্না করে দেবো। আর হচ্ছে কি মেলাতে গেছে, ওখানে দোকানে টোকানে সব কিছু খাবে টাবে, যদি আবার না খায় আগে ভাগে রান্না করে কোনো লাভ নেই, যদি না খায় তাহলে নষ্ট হয়ে যাবে না। তো আমরা এখনও খাইনি। সকালবেলা আমি হচ্ছে কি দই চিড়া খেয়েছিলাম, মা দই পেতেছিল, দই চিড়া খেয়েছিলাম, তারপরে বরফ নিয়ে আসলো, আইসক্রিম খেলাম, পেটটা ভর্তি আছে, আর খিদে যেন কেন লাগছে না। তো বসে বসে একবার সোফায় যাচ্ছে, একবার ওই নতুন করে যাচ্ছে, এদিক থেকে মানে লোক দেখছি, যাওয়া আসা করছে সবাই, মেলাতে অনেক লোক হয়েছে দেখছি। তো ওদিকে যদি যাই তাহলে শেয়ার করবো। রাস্তার দিকে নাইটি পরে আছি, তো বাইরে ওই জন্য বেরোচ্ছি না। আর গরমের মধ্যে শাড়ি পরা ভালোই লাগে না, শাড়ি পরলে ওইদিকে যাওয়া যেত, তা যদি বিকেলের দিকে যাই তাহলে শেয়ার করব। তো মাসি তো বোনের বর, তারপর হচ্ছে ওর ননদ এসছে, আমার বোনের ননদ এসছে, সবাই গেল। কবিতা দিবে, গ্যারেজে লোক আছে এখন মোটামুটি ভালোই আছে গ্যারেজের লোক। আর হচ্ছে কি টেপিয়ার লক্ষ্মীকে এদিকে আর আনি নেই, এখানে জায়গায় নেই, সেই জন্য ওইদিকে জল দিয়ে এসছি, জমিতে জল দিয়ে এসছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে হচ্ছে বড় মেলা, আর আজকে সার্কাস এসছে। সকালবেলা উঠে দেখি সার্কাসের গাড়ি এসছে, তো সার্কাস রেডি হচ্ছে। আর সার্কাস বেশি একটা মানুষ দেখে না, অনেকক্ষণে শোনা, দেখতে দেখতে মেলা এদিকে আবার শেষ হয়ে যায়। তো রাস্তার ধারে একদম টোটোয় মানে লাইন চলছে। আর একটা টোটো কি হচ্ছে রিম্পাদের গোয়াল না, গোবরের যে গোবর যেখানে ফেলে ওখানে একটা টোটো উল্টে পড়েছে, সবাই একে দৌড়ে গিয়ে তুললো টোটোটাকে, তারপরে তুলে এদিকে মানে সামনের দিকে এগিয়ে দিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করি সারাদিনে। তো বন্ধুরা এখন বাজে 2:30। তো মন্দিরের ভিতরে সেই একদম জিল্লালা ঢাকের বাস সব কিছু শুরু হয়ে গেছে, কারণ কি এখন মহাবলিদান শুরু হয়ে যাবে। তো পাঠা বলি হয়, অনেক পাঠা বলি হয়, 40-50টা পার করে হয়। আর হচ্ছে কি মোষ বলি হয়, আজকে হচ্ছে 7টা মোষ এসছে, আর তার মধ্যে 5টা হচ্ছে কি বলি হবে, আরও কিছু 2টা ছেড়ে দেবে। তো আমি আর যেতে পারছি না, আমি এই যে বাড়ির ভিতরে আছি, ওরা খেলা করছে, আমার ছেলে, তারপরে অনেক লোকজন এসছে, সবাই ওখানে খেলা করছে, ওদেরকে পাহারা দিচ্ছে এখানে বসে বসে। আর গ্যারেজে তো লোক আসছে, সন্ধ্যার দিকে মনে হচ্ছে বেশি। তো বন্ধুরা তোমাদেরকে যে বললাম আমার এক মাসিতো বোন এসছে পূজা দিতে, ওই যে ওরা পূজা দিয়ে নিল। আর হচ্ছে কি এত করে বললাম যে খাওয়া দাওয়া করে যা, তো হচ্ছে কি অনেক লোকজনের সঙ্গে এসছে, তো সবাই টোটোতে বসে অপেক্ষা করছে ওর জন্যে, সেই জন্য আর দেরি করলো না, আমাকে বলার জন্য বাড়িতে আসলো। এখন ওরা চলে গেল বাড়িতে। আর দেখো অনেক ভক্তবৃন্দ আসে, আর এত গরম পড়েছে, ছায়ার মধ্যে এখানে বসে মানে জিলাপি মুড়ি এগুলো খাচ্ছে, কারণ কি পূজা দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে, 3টা 3:30টার মতো, যেহেতু উপবাস ছিল তাই ওখানে বসে সবাই খাচ্ছে। আর একটু চলো তোমাদেরকে দেখিয়ে নিই দিনের বেলা কীরকম ভিড় হয়েছে। হচ্ছে কি রাস্তা আমাদের বাড়ির ওই পাশ থেকে কিন্তু একদম টোটোয় ভর্তি, আর দিনের বেলা সবাই একদম পূজা দিচ্ছে আর চলে যাচ্ছে, এত গরমের মধ্যে কেউ আর ঘুরছে না। তো দেখো এদিকে হচ্ছে কি আমার ছেলে এই যে শনপাপড়িগুলো যেগুলো হয়, এই যে এগুলো খাওয়ার জন্য ও চলে এসছে মেলাতে। আর এদিকে দেখো সার্কাস এসছে, বললাম যে সকালবেলা যে আজকেই সার্কাস এসছে, তো আজকেই কিন্তু রেডি হয়েছিল রাত্রিবেলায়। তো দেখো এই যে আমার ছেলে এগুলো নিয়ে আসলো, আর এখন আমাকে এই যে খাইয়ে দিচ্ছে, আমাকে বলছে যে খাও না। তো আমি একটু খেলাম, আর এখন দেখো আমি সিঙ্গারা নিয়ে এসেছি, সিঙ্গারা খাচ্ছি। আর হচ্ছে কি এগুলো খেতে খেতে একদম মানে দিনটায় পার হয়ে গেছিলো, বিকেলের দিকে একটুখানি ভাত খেয়েছিলাম। তো বন্ধুরা একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো সন্ধ্যাবেলা আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। আর হচ্ছে কি তোমাদেরকে যে বললাম আমাদের এখানে মানে পাঠা বলি হয়, ওখান থেকে যে প্রসাদ দিয়েছে পাঠার মাথা প্রসাদ, তো সেগুলো পরিষ্কার করে নিল। এখন হচ্ছে কি আমি রান্নাবান্না করবো, এই যে আরও অনেক আত্মীয় স্বজন এসছে, সবাই এখন মেলায় ঘুরতে যাবে। তো আজকে আমরা যাব না, কারণ কি রাত্রেবেলা সেই ভিড় হয়েছে। তো বন্ধুরা এখন রাত বাজে 8:30, আর হচ্ছে কি সন্ধ্যাতে যে মাংস বেচতে বসছি,
বাপরে বাপ কি লোম, এই মাত্র বেচা হলো, কাটা হলো, যে পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে নিলাম। আজকে বাটাবাটি করবো না, মিক্সিতে করবো সব কিছু। তো এখন ফটাফট রান্না করে নিই, 8:30 মতো বেজে গেছে, সবাই গেছে মেলা ঘুরতে, এসে সবাই খাবে। আর হচ্ছে কি সকালবেলা যে ডিম আলু সেদ্ধ করেছি, ডিমগুলো তো আছে, আমরা একটা একটা করে খেয়েছি আর সবগুলোই আছে। আর ওই আলুগুলো ভেজে দেখি মাংসের মধ্যে দেখি কেমন হয়, আর যেমন হবে এমনই খাওয়া হবে। তো চলো এখন রান্না বান্না করি। আর হচ্ছে কি রাত্রেবেলা কিন্তু খুব মানে লোক সেই ভিড় হয়েছে, চিল্লা শব্দ কি শোনা যাচ্ছে, পরে এখন শুনবো। ওইদিকে এখন পরে তোমাদেরকে দেখাবো গ্যারেজে কত গাড়ি হয়েছে, অন্ধকার অন্ধকার সব জায়গায়। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এই যে সব কিছু রেডি, এখন শুধু ফটাফট রান্নাটা সেরে নেই। কি অবস্থা মাথার। তো সেদ্ধ করা আলু আর ডিমগুলো আলাদা করে নিলাম, এই আলুগুলো এখন ভেজে নেব। তো এই আলুগুলো কিভাবে নষ্ট করি, এখন নাকি আলুর খুবই দাম, তো সেই জন্য ওই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আর ভাজার পরে না শক্ত হয়ে গেছে একটু, যেটুকু মানে নরম ছিল ভাজার পরে শক্ত হয়ে গেছে। আর হচ্ছে কি তরকারি নামানোর আগে আগে দিয়েছিলাম, আর হচ্ছে কি কোনো গলেনি। তো বন্ধুরা দেখো গ্যারেজে কি ভিড় হয়েছে, তো বারবার রান্না করছি আর বারবার গিয়ে দিকে দেখছি। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে কি নামিয়ে নিয়েছি আলুগুলো। আর এখন তরকারিটা আমি বসিয়ে দেবো। তো তেজপাতা আর হচ্ছে কি জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো একটু করে মানে লাল লাল করে ভেজে নেবো, দিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো। আর এদিকে মিক্সিতে সব মশলা করে নিচ্ছি, এত গরম পড়েছে আর বাটাবাটি করলাম না শিলনোড়ার মধ্যে। তো মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন দেখো সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হচ্ছে কি এগুলো কিন্তু পাঁঠার মাথা, মানে মায়ের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে। আর হচ্ছে কি এখানে কিন্তু মানে হাড় টাড়গুলো যে মাথার মধ্যে থাকে এগুলো কিন্তু নেয়নি, সব একদম ভালো মাংস। এখানে 1 কেজির থেকে বেশি মাংস হয়েছে। আর দেখো বন্ধুরা কি ভিড় হয়েছে আমাদের গ্যারেজে। আর হচ্ছে কি দেখো লোকজন কিভাবে যাচ্ছে, এত ভিতরে ভিড় হয়েছে, সবাই একদম লাইন দিয়ে যাচ্ছে। আর হচ্ছে কি এদিকে একটু অন্ধকার, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। তো দেখো কীরকম করে সবাই যাচ্ছে। তো সন্ধ্যার পর থেকে এত ভিড় হওয়া শুরু হয়ে গেছে, খুবই পরিমাণে ভিড়। আর হচ্ছে কি দিনের বেলা বেশি লোক হয়নি, যারা ভক্তবিন্দুরা তারা এসছে পূজা দেওয়ার জন্য, আর রাত্রে সবাই এসছে মেলা ঘোরার জন্য। তো ওইদিকেও একটা গ্যারেজ আছে সামনে, আমাদের এখানেও গ্যারেজ আছে, মানে অনেক গ্যারেজ হয়েছে এদিকে। আর ওইদিকে নাগেরদোলা তো ঘুরছে, আর সার্কাস একদিনের মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে, রাত্রেবেলায় চালু হয়ে গেছে সার্কাস। তো বন্ধুরা এদিকে আমি কিন্তু মানে কষানোর জল দিয়ে চলে এসেছি এদিকে রাস্তার এদিকে। তো গিয়ে দেখি মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো। তো আজকে অনেকগুলো মাংস আছে, সেই জন্য একটু কষা মাংস তুলে রাখলাম খাওয়ার জন্য। তো দেখো ঝোলের জল দিয়ে দিয়েছি, ঝোলটা আমার হয়ে গেছে একদম কিন্তু গাঢ় করে নিয়েছি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো তরকারি আমার কমপ্লিট, এখন হচ্ছে কি খাওয়া দাওয়ার পালা। তো সবাই তো মেলাতে গেছে, তো কখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর সেই মেলাতে ভিড় লেগে গেছে, যে এরা এখনই আসলো মেলা থেকে। বলো কেমন ভিড় হচ্ছে? সেই ভিড় হচ্ছে, গেলে একবারে গরমে গা ঘামি যাবে। তোরা গেছিল ওর মাসির সঙ্গে গিয়ে অল্প একটু ঘুরে ফিরে চাউমিন দিয়ে বাড়ি চলে আসলো, আর ওখানে থাকতে পারছে না গরমের জন্য, সেই গরম। এখন 9:30 বাজে আর এখনো খুব ভিড় আছে, এত ভিড়, রাস্তার মধ্যে লাইন দিয়ে সবাই যাচ্ছে। তো আমরা এই ঘরের মধ্যে বসে আছি, আলো একটু কম আছে, সবাই। তো আরগুলো এখনো আসে নাই মেলা থেকে, এখনো ঘুরছে, নাগেরদোলায় উঠবে। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। রাত 12টা-1টা পর্যন্ত লোক আসবে। তো বন্ধুরা ওদের অপেক্ষায় থাকতে থাকতে যে বাচ্চাগুলোর খিদে লেগে গেছে, এখন 10:30টার মতো বেজে গেছে, তাই আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ওদের খাওয়া হয়ে গেছে, ওরা ওই ঘরে চলে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ওরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30টার দিকে এসেছিলো। তো বন্ধুরা এখন হচ্ছে কি 11টার মতো বাজে, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি এখানে বসে বসে ওকে পাহারা দিচ্ছি আর জানালা দিয়ে মেলা দেখছি। তো এত গরম পড়েছে, 2টা ফ্যান চালু করে দিয়েছি। তো দেখো যে বাটির মধ্যে একটা মাংস বেড়ে নিলাম, ওটা রিম্পার জন্য, তো রিম্পাকে দিয়ে আসলাম। আর হচ্ছে কি যে ডিমগুলো যে ছিল এদেরকে দিয়ে দিলাম, এটা নাকি ডিম খাবে, আমি বললাম যে ডিম সিদ্ধ করেছি খাবে নাকি, তাই দিয়ে দিলাম। তো এখন 11:30টার মতো বাজে, যে মেলা ঘুরে চলে এসছে। আর বন্ধুরা খেতে বসেছে, এই যে কারেন্ট চলে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানে আমি টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই টাটা।